পান্নু এবং বাচ্চু হালদারের নেতৃত্বে তারা গ্রিন লাইন বাসের গতিরোধ করে এবং তারা জোরপূর্বক গ্রিন লাইন বাসের ভেতরে প্রবেশ করে এবং যাত্রীদের ভয়ভীতি দেখায়। এর এক পর্যায়ে সামনের দিকে বসে থাকা আমাদের আজকের এই ভিকটিম, যিনি পটুয়াখালী জেলা সদর উপজেলার একটি ইউনিয়ন যার নাম 14 নং মৌকরণ ইউনিয়নের চেয়ারম্যান জনাব কাজী রাইসুল ইসলাম সেলিম, তিনি বসা ছিলেন। তাকে ওই পেশাদার অপহরণকারী চক্রের সদস্যগণ, বিশেষ করে বাচ্চু হালদার এবং পান্নু, তারা তাদের দলবল নিয়ে জোর করে এক প্রকার অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক টেনে হিঁচড়ে বাস থেকে নামিয়ে একটি সাদা রঙের প্রাইভেট কারে তুলে সাথে আরও বেশ কয়েকটি মোটরসাইকেল সহ তার যে চক্রের সদস্যগণ তাকে নিয়ে দ্রুত বেগে ওই স্থান ত্যাগ করে এবং গাড়িটিকেও জোরপূর্বক ওই স্থান ত্যাগ করতে বাধ্য করে। ভিকটিমের মোবাইল হতে তার স্ত্রীর ফোনে একটি ফোন আসে এবং তাকে মুক্তিপণের জন্য আটক করা হয়েছে, একটি অজ্ঞাত স্থানে তাকে রাখা হয়েছে। এই মর্মে তার কাছে প্রায় 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং তাকে তৎক্ষণাৎ নির্যাতনে করতে থাকে এবং সেই নির্যাতনের শব্দ এবং তার স্ত্রীকে বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে এবং নির্যাতনের শব্দগুলো তার স্ত্রীকে শোনায় এবং তাকে দ্রুত টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। ওই রাত্রে এবং দিনে তার স্বজন বা বিভিন্ন জনের কাছ থেকে কোনোভাবে কিছু টাকা জোগাড় করে এবং তাদের দাবি অনুযায়ী অগ্রিম হিসেবে 1 লক্ষ টাকা তার ব্যক্তিগত বিকাশ নম্বরে সেন্ড করতে বলে এবং তিনি বিভিন্নভাবে তার ব্যক্তিগত বিকাশ নম্বরে 1 লক্ষ টাকা জমা করেন, যেটি অপহরণকারী চক্ররা সদস্যগণ বিভিন্ন জায়গা থেকে ক্যাশ আউট করে এই টাকাটি নগদায়ন করে। এর এক পর্যায়ে তারা আরও টাকা দাবি করতে থাকে এবং তাকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেয়, যার মাধ্যমে এই টাকাটি তার পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে যায়। এক পর্যায়ে তিনি অসহায় হয়ে কেরানীগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন অজ্ঞাত আসামিদের উল্লেখ করে। কেরানীগঞ্জ থানা অভিযোগটি গ্রহণ করে প্রাথমিক তদন্ত শুরু করে, কিন্তু থানা পুলিশ ওইভাবে উল্লেখযোগ্য কোনো ফলাফল না আনার প্রেক্ষিতে তিনি এক পর্যায়ে অস্থির হয়ে পড়েন এবং আমাদের ডিবি প্রধান জনাব রেজাউল করিম মল্লিক স্যারের শরণাপন্ন হন। তৎক্ষণাৎ আমি স্যারের অনুমতি সাপেক্ষে আমাদের পুরো মিরপুর বিভাগ এবং তেজগাঁও বিভাগের কয়েকটি অভিযানিক দল, আমি এবং আমার এডিসি সোনার আলীর নেতৃত্বে আমাদের সাইবারের তথ্য প্রযুক্তি সাপোর্ট সংক্রান্ত ভ্যান যেটা আছে সেটি সহ আমরা ঘটনাস্থল এবং যেখানে আমাদের সম্ভাব্য ভিকটিমকে আটক জায়গার স্থানের দিকে রওনা হই। আমরা সারা রাত ব্যাপী অভিযান পরিচালনা করি। পর্যায়ে আমাদের হাতে 2 জন অপহরণকারী গ্রেপ্তার হয় এবং তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছ থেকে কিছু তথ্য পাই, যেগুলো আমরা দ্রুত ওগুলো আমরা বিশ্লেষণ করি। বিশ্লেষণের এক পর্যায়ে জানা যায় যে জনৈক বাচ্চু হালদার নামক একজন ব্যক্তি, যিনি ঢাকায় বসে বা পান্নুকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এবং সময় সময় তিনি তার স্থান পরিবর্তন করছেন। তো আমরা সারাদিন রাত অভিযান করার পরও আমরা প্রায় মধ্য দুপুর পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করে আরও একজনকে, মোট 3 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং এক পর্যায়ে আমরা অভিযানে কিছুক্ষণ বিরতি দিই। বিরতি দেওয়ার এক পর্যায়ে আমাদের কাছে তথ্য আসে যে তাকে একটি বাসার বাথরুমের ভেতরে আটকে রাখা হয়েছে এবং তাকে প্রচণ্ডভাবে নির্যাতন করে আহত অবস্থায় ফেলে রাখা হয়েছে। তার চোখসহ আরও মুখের বিভিন্ন স্থানে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত অবস্থায়, অত্যন্ত কাতর অবস্থায় তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তার সাথে ওই স্থান থেকে আরও 2 জনকে আমরা গ্রেপ্তার করি, যিনি ওই জায়গার পাহারাদারের দায়িত্বে ছিলেন এবং সাথে আরও 2-1 জন সহকর্মী ছিল। আমরা আনুমানিক 2টার সময় আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই এবং তাকে সহ আমাদের যে গ্রেপ্তারকৃত 5 জন পেশাদার অপহরণকারীকে আমরা ডিবি হেফাজতে নিয়ে আসি। মূল যে পরিকল্পনাকারী যিনি আছেন, এই বিহাইন্ড দ্য সিনে যে তাকে অনুসরণ করা, তার তথ্য দেয়া, তাকে অপহরণের পিছনে যে
উদ্দেশ্য করি এবং আমরা একজনের নাম পাই যারা তদন্তের সাথে আসলে আপনাদের এখন আমরা একটু বলতে পারতেছি না, তা আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি। মামলা হলে আমরা তাদেরকে অবশ্যই দ্রুত গতিতে আইনের আওতায় গ্রেপ্তার করার চেষ্টা করব। ভিকটিমের নামে কোনো মামলা 5 তারিখের পর কোনো মামলা রয়েছে কিনা, বিভিন্ন রাজনৈতিক কোনো কারণে কিছু আমরা বিষয়টি এখনো এটা আমরা নিয়ে কাজ করছি না। আমরা প্রথমে আগে ভিকটিমকে রেস্কিউ করেছি। আমরা যখন বিস্তারিত তদন্ত হবে তখন হয়তো বিস্তারিত ঘটনাটি উদ্ঘাটিত হবে।